আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক। বুশরামণিকে নিয়ে ঈদের প্রথম দিন একটু ঘুরতে বেরিয়েছি বিকেলের দিকে। কোথায় যাচ্ছি, বুশরামণি কোথায় কোথায় ঘুরলো, আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত থাকবেন এবং কমেন্টস করে জানাবেন বুশরামণি কোথায় কোথায় গিয়েছে। কোন মেলা? মেলা হয় না তো? অন্যান্য বাড়ির না, এবারও কাপাসিয়াতে ঈদ করা হচ্ছে। বুশরা আম্মু একটু অসুস্থ থাকার কারণে সারাদিন বুশরামণি বাসায় থাকে, ওর আম্মু এখন বের হয় না। এজন্য আজকে ঈদের দিন একটু সুযোগ পেয়েছি যে মেয়েকে একটু ঘুরি। সে ঘুরতে এসে খুব আনন্দ পাচ্ছে, খুব মজা পাচ্ছে। দেখেন আমি কত দূর ফাঁকে সে দৌড়াদৌড়ি শুরু করেছে। আসলে কন্যা সন্তান বা যে কোনো সন্তানই একটা সবচেয়ে বড় নিয়ামত। সংসারে যদি সন্তান আদি না থাকে, সে সংসারে বরকত থাকে না, আনন্দও থাকে না। ছোট্ট আমার একটা সংসার, তার প্রতি আমার একটা মেয়ে কত ঘোরাঘুরি করতেছে, খুব আনন্দ পাচ্ছে। এমনিতেই সারাদিন বাড়িতে যেতে পারে নাই, নানির বাড়ি যেতে পারি না, দাদের বাড়ি যেতে পারি নাই। সেখানে খেলার সাথী অনেক, এখানে কোনো ধরনের খেলার সাথী নেই। তারপরেও আমি তাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি। সে খুব মজা পাচ্ছে। সে আমাকে বলছে, বাবা খুব মজা লাগতেছে, খুব মজা পাচ্ছে, লাফঝাপ করতেছে। এটাই সব কিছু, বাবা মার সব কিছু একটা পাওয়া, যে সন্তান সুস্থ থাকবে, খেলাধুলা করবে। আলহামদুলিল্লাহ আমাদের সেই সন্তান একটি হয়েছে, সে সুস্থ আলহামদুলিল্লাহ। এবার বাসায় যাওয়া হয় নাই, বুশরামণির মা অসুস্থ থাকার কারণে বাড়িতে যাওয়া হয় নাই। এর জন্য কাপাসিয়াতে অবস্থান করছি, অফিস ছুটি। বুশরামণিকে নিয়ে একটু ঘুরতে পেরেছি ঈদের প্রথম দিন। আজকে ঈদের দিন বিকালের দিকে প্রত্যেকটি মানসিক কাজের ব্যস্ততা থাকে, ব্যস্ততার মাঝে একটু পরিবারকে একটু সময় দিতে হয়। আইসক্রিম খাওয়ার জন্য কান্না শুরু করছে, আপু বা আইসক্রিম খাবো, এবং স্টিকার নেওয়ার জন্য আর একটি স্টিকার দিয়েছি, আইসক্রিম দিয়েছি। পরে হ্যাঁ খাবেন আর বুশরামণি ঈদের দিনের ঘোরাঘুরি শেষ, আমরা বাসার দিকে রওনা দিয়েছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আমার পেজে নতুন সদস্য থাকলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।